সেরা তো এটা। রক গার্ডেন, এবার বাড়ি যাওয়ার পালা। বাট বাড়ি যাওয়ার আগে আরেকটা আমরা প্লেসে ঢুকবো, সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। বাট এখানকার যা রাস্তা স্টিফ, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেমন স্টিফ। স্টিপ তো স্টিপ ঠিক আছে, বাট এই ভাঙাটার জন্য প্রবলেমটা হয়। না না, হিমালয়ান কি এমনি নাকি এটা? আমি তোকে ওইটা বললাম না তো, মানে অসুবিধা কখন হবে বলতে, এনি হয়তো পাহাড়ের মধ্যে গিয়ে দাঁড়াইতে হয় স্টিপে গিয়ে, মানে এরকম জায়গায় যখনই দাঁড়াইতে লাগবে না তখনই প্রবলেম হয়ে যায়। এগুলো তো আমার গাড়ির জন্য তুচ্ছ। এই রাস্তাটাকে মিস করবো ভাই, কারণ কি এই রাস্তাটা মজা চালায় যা ছিল না, আর যা দৃশ্য এখান থেকে, জাস্ট লুক। এটাই তো চাই। ওরে ক্যাপা দেখছিস? ওরে বাপ রে বাপ, এখানে দাঁড়াইছিলাম। সেরা মানে সেরাই। Just look. হ্যাঁ, মিস করবো এগুলোকে, পুরো পুরো মিস করবো। কতটা স্টিপ গাইস, 2 গিয়ারে টানছেই না গাড়ি। এই 2 গিয়ারে আছে গাড়ি, টানছেই না। পৌঁছে গেলাম ফাইনালি। বাপরে বাপ, সেলুট ওই রাস্তাটাকে। বাপরে, মাথাই খারাপ হয়ে গেল। আর উপরে আসলাম, আবার ফগ হয়ে যাচ্ছিল। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা বাতাসিয়া লুপে চলে এলাম। আমি ভাবছিলাম মনে একটু দূর হবে মনে হয়, বাট এই যে বাতাসিয়া লুপ এখানটাই। এটা হচ্ছে গেট নম্বর 2, আর সামনে আছে গেট নম্বর 1, আর যে পাশ দিয়ে আমরা এন্ট্রি করব। মানে একদমই কাছে, মানে হাইলি 5 থেকে 6 কিলোমিটার। দেখলাম 6.4 কত কিলোমিটার হয়তো রক গার্ডেন থেকে আমাদের বাতাসিয়া লুপ। তো এখানে এখন গাড়ি পার্ক করে ভিতরে যাব। গাড়িটা পার্ক কোথায় করব? গাড়িটা পার্ক কোথায় করে স্যার? বাইক পার্ক किधर करे उधर ही, चलो उधर नाम। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ সাইড দিয়ে একদম গাড়ি পার্ক করে দিলাম। মায়েরা এখানটায় ইয়ো। তো যাবো এখন, এখানে টিকিটটা করিয়ে নেব। টিকিট করতে আই থিঙ্ক 20-30 টাকা লাগে। তো সেটা দেখবো এখন কত টাকা লাগে। এই যেখান থেকে টিকিট করে। টাকা 20 রুপিস পার ইচ। দেখতে পাচ্ছ এন্ট্রান্স টিকিট 20 রুপিস। তো দেখতে পাচ্ছ দার্জিলিং ইন্ডিয়া। তো এখন আমরা পৌঁছে গেলাম বাতাসিয়া লুপে। আর এটাই হবে আমাদের লাস্ট ডেস্টিনেশন দার্জিলিংয়ের। এরপরে ডাইরেক্ট বাড়ি।
আর এই যে টয় ট্রেনে কথা বলছিলাম, এই যে দেখো আমাদের ভাগ্যটা এত ভালো যে টয় ট্রেনে দেখা পেয়ে গেলাম। এই টয় ট্রেনটাই এখন এই পাশ দিয়ে ঘুরে এই পাশ দিয়ে গিয়ে ডাইরেক্ট চলে যাবে ঘুমে। ছাড়বে এখনই চল না, এখান থেকে নিয়ে নেবো শর্ট। তো দেখতে পাচ্ছ এখানে নো এন্ট্রি, আর এখানে সবাই ফটো তুলতে বিজি। ভাইয়া 1 মিনিট। তো এখানে রোল অফ অনার দেওয়া আছে, এখানে কত নম্বর সেল নম্বর সব কিছু দেওয়া আছে, তো তোমরা যদি পড়তে যাও পড়তে পারো। এই যে এখনই রিক্সাটা ছাড়বে। এই যে এটা টয় ট্রেনটা তোমাদেরকে যে বললাম, এটা এখানে ঘুম থেকে শুরু হয়, ঘুম থেকে চালু করে, তারপর ঘুম থেকে দেন ঘুরে বাতাসিয়া লুপ থেকে একটা টার্নিং নিয়ে চলে যায় আবার ঘুম স্টেশনে। এই যে ছাড়বে এখন, সিটি মারলো। তো বন্ধুরা এইটা হচ্ছে টয় ট্রেন, আর এটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ের কী বলবো সবথেকে সেরা জিনিস, যেটাতে তোমরা একদম দার্জিলিং পুরোপুরি এক্সপ্লোর করতে পারবে। কারণ কি টয় ট্রেনে করে তোমরা সম্পূর্ণ দার্জিলিং ঘোরায়। আই থিঙ্ক সো, ওটা জানি না ওটা প্রাইস রেঞ্জ কী আছে, বাট তোমরা একবার চেক আউট করে নিও যে এখানকার প্রাইস রেঞ্জ কী পড়ে। তো সেটাই, এই যে এখন ছাড়বে দেখতে পাচ্ছ পুরো সিটি। তো চলে গেল। তো বন্ধুরা এখান থেকে একটা জিনিস দেখতে পারবে, পিছনে দেখতে পাচ্ছ টেলিস্কোপ বসানো, এখানটায় অনেকগুলো আছে। তো তোমরা এখানটায় 50 টাকা দিয়ে সামনে যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায় তো সেটা দেখতে পারো। বাট কাঞ্চনজঙ্ঘা বর্তমানে কোনো ভিউই নেই। আর সকালবেলা যখন আমরা গিদ্দা পাহাড় গেছিলাম তখন একদম পারফেক্ট ভিউ আসছিলো এখান থেকে। তো সেটাই। আর এখন দেখতে পাচ্ছ সামনে একদম পুরো ক্লাউড, পুরো মেঘে ঢাকা, তো কোনো কিছুই দেখা যাচ্ছে না এখানটায়। তো তোমরা যদি কোনো দিন এখানে আসো তো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে হলে অবশ্যই এখানে টেলিস্কোপ দিয়ে দেখবে। আর তোমাদের কাছে যদি বড় লেন্স থাকে, জুম লেন্স ডিএসএলআর, তাহলে তো আর কোনো কিছু দরকারই নেই, কারণ কি এটা দিয়ে সম্পূর্ণটা দেখতে পারবে। বাট টেলিস্কোপ এমন একটা জিনিস যে একদম নিখুঁতভাবে দেখতে পারবে। তো সেটাই। ওইদিকে চল বাস্তা, ওইদিকে চল না, চল না এদিকে ঘুরে আসি, কী করবো আর। আই লাভ দার্জিলিং, ওখানে যাও। আই লাভ দার্জিলিং। আজকে আমার লকেটটা চেঞ্জ করা দরকার ছিল, হ্যাঁ বাইকের লকেটটা আই লাভ দার্জিলিং লাগাই দিতাম আজকে। আর এটাকে বাতাসিয়া লুপ মেন বলার কারণ কি এখান থেকে সম্পূর্ণ ট্রেনটা ভেবে ঘুরে চলে যায়, তো এর জন্য এটাকে লুপ বলে। কারণ কি ট্রেন যে মেন টয় ট্রেনটা আছে তো সেটা এখান থেকে আসে, এই পাশ দিয়ে ঘুরে আবার ট্রেন ঘুম স্টেশন, তো সেই জন্য এটাকে বলে বাতাসিয়া লুপ। We took many years ago when I said to you we would never grow old. Messages I've saved that I know. তো বন্ধুরা আরেকটা টয় ট্রেন আসতেছে, এই দেখো সিটি হুইসেল মারতেছে পুরা, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো এই পাশ থেকে আসবে, বাট এটাতে সিঙ্গেল একটা আছে। ও সুন্দর, সেরা না এটা? ওই একটা জিনিস দেখ, ওরা ওই পাশ থেকে মোবাইল নিয়ে বের করে আসে, আমরা ওই দিকে মোবাইল নিয়ে বের করে আসি। সেরা তো এটা, এটাই ভালো। আওয়াজটা কি রে বাপরে।
তো বন্ধুরা, এখানে যতটা টাইম হচ্ছে ততটা ঠান্ডা বেড়ে যাচ্ছে, তো আমাদেরকে এখান থেকে বের হতে হবে। বেশি টাইম স্পেন্ড করা যাবে না, কারণ কি বাড়িতে গিয়ে কাজ আছে। আর মেন কথা যে খাওয়া দাওয়া এখনও করা হয়নি, তো খাওয়া দাওয়াটা মেন। এবার দিয়ে করেছো বাবাস দিয়ে। আর মেন কথা যে আজকের ওয়েদারটা প্রচণ্ড খারাপ, তো সকালবেলা আমাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো, বাট এখন যাচ্ছে না। তো সেজন্যই বলছি যে ওয়েদারটা যখন ঠিক থাকবে, যখন গরমের দিন আশা করি তখনই বেটার হবে আশা। তো এখন তো আর কি, আমরা তো এবার দিয়ে বেরিয়ে চলে যাবো। জাস্ট দ্যাটস ইট। রোল অফ অনার, রোল অফ অনার। Yo. তো চলো এখন বেরিয়ে যাওয়ার পালা। আর কি বলবো, সব কিছু তোমাদেরকে আই থিঙ্ক বলেই দিয়েছি যতটুকুনি আমি জানি, কারণ কি এর থেকে বেশি তো আর শেয়ার করতে পারবো না। তো সেটাই এখন সুন্দর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এই ওয়ার্ম ওয়েলকাম অ্যাওয়েটস অন দার্জিলিং হেরিটেজ স্টিম রেলওয়ে, সব থেকে যেটা মেন পপুলার স্টিম রেলওয়ে। আর এখানে আসার আদর্শ টাইম হচ্ছে গ্রীষ্মকালে, কারণ কি তখন এখান থেকে ভিউটা ভালো দেখা যায়। তো একটা কথা, তোমরা যদি ভাবো যে বাতাসিয়া লুপ কীভাবে আসবে, তো এনজিপি থেকে তোমরা পার্সোনাল কার বুকিং করে আসতে পারো, কিংবা নর্মাল ট্যাক্সিগুলো চলে সেখানেও তোমরা আসতে পারো। আই থিঙ্ক পার হেড 200 থেকে 250 টাকা খরচা নেবে, তো সেটাই। আর এখানে আসা সব থেকে মানে মন শান্তি করার জায়গা, কারণ কি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এখানে যতটা টাইম যাবে ততটা ঠান্ডা বাড়তে থাকবে, তো সেটাই তোমরা একটু মাথায় রেখো। এখানে আসার চেষ্টা করো সকালবেলা, কারণ কি আমরা যখন এখান থেকে বাড়ি যাচ্ছিলাম প্রায় 8:30টার দিকে, তো তখন এখানটা খুলে গেছিলো। তো সেটাই তোমরা আসার সময় একটু তাড়াতাড়ি আসবে। তো আমরা তো এখন বেরিয়ে যাবো। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে যদি নতুন হতো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো ঠিক আছে, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমাদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সেফটি গ্যাস প্রোভাইড করো। বাই। I found a picture we took many years ago.